7 বছরের বালক আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দাও। আল্লাহ জাহান্নামের আগুন যেন আমার গায়ে না লাগে। বাবাজি তার দাদা তার যারা ছিলেন বুড়া মানুষ, 60, 70, 80 বছর বয়স যাদের, 30, 40, 50 বয়স যাদের, তারা যাইতে যায় আবার ব্রেক হয়ে গেল। একজন আর একজনকে ডাক দিয়ে বলতেছেন, কিরে ভাই এই ছেলেটার জন্য তো গুনাহ লেখা হয় না, এই ছেলের বয়স তো এখনো হয় নাই, এই ছোট্ট বয়সে কি জাহান্নামের কি বুঝলো? এই জাহান্নামের বয়সে আল্লাহর দরবারে কাঁদতেছে। আসো না যাই তার কাছে জিজ্ঞেস করি, মোনাজাত শেষ হলে বলবো। বাবাজি খুব খেয়াল করে কথাগুলি শোনা চাই। আবার বলছি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন বন্ধু, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। আমার আল্লাহ কোন জাহান্নাম থেকে বাঁচতে বললেন এবং বাঁচাইতে বললেন, বাজান একটু গভীর মনোযোগী হয়ে শোনা চাই। এই ছোট্ট সন্তান আলী আসগর মোনাজাত শেষ করার পরে এবার জমিনে আমার বন্ধুগণ গড়াগড়ি পাইতেছে আর কান্দার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিও। আল্লাহ আমার শরীরে যেন জাহান্নামের আগুন না লাগে। ও আল্লাহ ওগো মালিক, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ। বাবাজি গড়াগড়ি পেট পাটতে পাটতে যখন কান্নাকাটি শুরু করে দিয়েছে, এক পর্যায়ে মুরব্বীরা ভিতরে ঢুকলো। মুরব্বীরা ভিতরে ঢুকে ছেলেটাকে আস্তে করে বারান্দায় বসাইলো। বসাইয়া চোখের পানি মুছায় দিয়ে বলে, বেটা তোমার উপরে তো নামাজ ফরজ হয় নাই, এখন তো তোমার পক্ষে বা বিপক্ষে ফেরেশতারা কলম ধরে না। হ্যাঁ হ্যাঁ নেকের কাজের পক্ষে থাকলে ফেরেশতারা কলম ধরে, কিন্তু গুনাহ তো তোমার আমলনামায় এখনো হয় নাই, তোমার উপর তো নামাজ ফরজ হয় নাই, এমনকি তুমি তো বালেগ হও নাই, তুমি তো না বালিগ। এই ছোট্ট বয়সে তুমি জাহান্নামের কি বুঝে কান্দো? আমার বন্ধুগণ আলী আসগর কান্দার ডাক দিয়ে বলতেছেন, মুরব্বীরা আপনাদের বয়স আমার চাইতে অনেক বেশি, আমি কান্দি কেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য জানেন নাকি? আমি 2 কারণে কান্দি। নাম্বার 1, আমি পবিত্র কোরআনুল কারীমের কিছুটা হলো তরজমা জানি। আলী আসগর ডাক দিয়ে কয়, মুরব্বীরা আমি ছোট বয়সে আমি আমার মার কাছ থেকে, আমি আমার বাবার কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছি। আমি কোরআনের আয়াতের তরজমা বুঝি, আর এই তরজমা বোঝার কারণে আমি 1 নম্বর কান্দি। বলে 2 নম্বর কান্নার কারণ কি? বলে 1 নম্বর আমি এই আয়াত পড়ে কান্দি, এই আয়াত তেলাওয়াত করে কান্দি। এই আয়াত আমাকে প্রমাণ করে দিছে আমার মার চাইতে, আমার বাবার চাইতে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। 2 নম্বর কান্নার কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন কোন জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলছেন, অপরকে বাঁচাইতে বলেছেন, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ আর পাথর। চাচাজি আমি না শব্দটা দেখে কান্দি, মানুষ শব্দটা দেখে কান্দি। আহারে মানুষ রবে জাহান্নামের আগুনের ইন্ধন বা লাকড়ি। ও মুরব্বীরা এই মানুষ শব্দ দেখে কান্দি। এইবার মুরব্বীরা বুড়া লোকেরা ডাক দিয়ে বলতেছেন, বেটারে এটা তো সেই মানুষদের কথা বলা হয়েছে যেই মানুষগুলি আমাদের মতন বড় হয়ে গেছে, জ্ঞান আছে, জ্ঞান পাপী
হইয়া গেছে, তারা কোরআন মানে না, হাদিস মানে না, আল্লাহর আইন মানে না, নবীজি শাসন জমিনে কায়েম করে না, সুন্নতলা উম্মত হয় না। বড় বড় মানুষদের ব্যাপারে আল্লাহ এখানে বলেছেন, কিন্তু তুমি ছোট্ট মানুষ, তুমি কেন কান্দ বলো না? আমার বন্ধুগণ, শিশু আলী আসগর আস্তে করে ডাক দিয়ে বলতে, তবে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, এখানে জয়নাল আবেদিন হতে পারেন অথবা আলী আসগর হতে পারেন। এইবার শিশু আলী আসগর বলেন আর জয়নাল আবেদিন বলেন। 7 বছরের বেটাটা ডাক দিয়ে কয়, মুরব্বীরা, বুঝতে পেরেছি আমি বালেগ হই নাই, কিন্তু মানুষ দেখে আমি কান্দি কেন জানেন নাকি? মানুষ শব্দ দেখে না, শব্দ দেখে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কেন কান্দি জানেন নাকি? মুরব্বীরা, এই আয়াত আমার মায়ের রান্নার সাথে মিল আছে। আমার মা যখন রান্না করে চুলার আগুন ধরায় লাকড়ি দিয়ে, খড়ি দিয়ে, খুব খেয়াল করেন, আমার মা যখন চুলা ধরায়, চুলা কর না চৌকা কর, চুলাই কর, চুলা ওকা চৌকা ওকা কয় না বাবা? কারণ চৌকা এই জন্য কোনো মহিলা মানুষ যেন বোঝে, চুলা কইলেও বুঝবে, তা না? জি জি। আমার বন্ধুগণ, এই 7 বছরের ছেলে ডাক দিয়ে বলে, এই ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই আল্লাহ পাক যে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বললেন, এই আয়াতের ব্যাখ্যা আমার মায়ের চুলা ধরানোর সাথে মিলে যায়। মুরব্বীরা অবাক হয়ে গেলেন, তোমার মায়ের চুলা ধরানোর সাথে আবার কেমনে এই আয়াত মিলে? আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরি, হয়তোবা আমার জীবনে এই বয়ান আপনারা কোন বয়ানে শুনেছেন বাজান। বহু বছর আগের বয়ানখানা আমি শুধু একটু স্মরণ করায় দিতে চাই, কেননা আমার জানা আছে আশেপাশে অনেক হিন্দু বাবারা আছে, অনেক হিন্দু মা বোন আছেন। কোন ব্যক্তি হেদায়েত পাবেন আজকের বয়ান দ্বারা, এটা আমার আল্লাহ তাআলা ভালো জানেন। ভাইরা, 722 হিজরি সনের ঘটনা। মুসলমান ভাইরা আমার, যেই হযরত আলীর বংশের ছেলে 7 বছর বয়সে আমার বন্ধুগণ জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। আমি কথাটা আমি আপনাদেরকে বলেছি, এখানে জমা রেখেছি। উনি বলেছেন আমার মায়ের রান্নার চুলা ধরানোর সাথে কথাটা মিলে যায়, এই জন্য বেশি কান্দি। কেমনি চুলা ধরানোর সাথে মিলি আমি বলছি, বলবো, তবে 10-15 মিনিট, বড় জোর 20 মিনিট থেকে 25 মিনিট। আমার বন্ধুগণ, আমি কথাটা আপনাদেরকে নতুনত্ব নিয়ে জানায় দিই। আল্লাহ বললেন, আহলিকুম ওয়া আহলিকুম নার, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমানদার বান্দা বান্দিগণ, তোমরা নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমাদের অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই 700 আমার বন্ধুগণ 22 হিজরির ঘটনা। কিতাবটার নাম হলো আল কাবাইর, আর এই কিতাবের লেখক হলো যিনি হাদিসের বড় বড় কিতাবের মুসান্নিফ ছিলেন, যার নাম হলো শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি। আমার বন্ধুগণ, শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি লিখেছেন, আল্লাহ পাক ঈমান নামক দৌলত যদি কোনো বেঈমানকে দান করে, বেঈমানের এই পিঠও ঠিক হয়ে যায়, ওই পিঠও ঠিক হয়ে যায়। অনেক ঈমানদারও কিয়ামতের ময়দানে এক পিঠ ঠিক থাকবে, আর এক পিঠ ঠিক থাকবে না, ধরা খাবে। কিন্তু অনেক বেঈমানও সেদিন আল্লাহর কাছ থেকে মাপ পেয়ে জান্নাতে যাবে। যেহেতু মাদ্রাসার মাহফিল, এই জন্য বাদান এই নুসখাটা নিয়ে আসলাম, এই বয়ানটা আমি নিয়ে আসলাম। বাবা, গভীর মনোযোগী হয়ে শোনা চাই, কেউ চলে গেলে চলে যাবেন না। আপনাদের জানা আছে, রাত্র যত গভীর হবে, এই পাগলের কণ্ঠ আল্লাহর দয়ায়, আপনাদের দোয়ায় তত ক্লিয়ার হতে থাকবে। লাগবে না কোনো চা, লাগবে না কোনো পানি, লাগবে শুধু আমার আল্লাহর মেহেরবানি। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, হযরত আলী রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা বংশের মহিলার ঘটনা। আমার বন্ধুগণ 722 হিজরি সনে আজকে যেমন বিশ্বযুদ্ধ লাগার কারণে বাংলাদেশে পেট্রোল অকটেনের অভাব দেখা গেছে, ইদানিং ডিজেলেরও অভাব দেখা গেছে। আমার বন্ধুগণ জন্মের পর হইতে বুঝ হওয়ার পর থেকে কোনোদিন দেখি নাই পেট্রোল পাম্পে এত সিরিয়াল লাগে তেলের জন্যে। কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবাজি, কখন কোনটার অভাব আসবে এটা আমারও জানা নাই, আপনারও জানা নাই। এখন দেখেন বাজান 722 হিজরিতে মক্কার জমিনে আরব আমিরাতে খাবারের বড় অভাব হয়ে গেল। নবী বংশের একজন মহিলা অবাজান, তার ঊর্ধ্বতম পুরুষের নাম হলো হযরত আলী। বাজান পায়ে হাত দিয়ে বলি, কথাটা মনোযোগী হয়ে শোনেন, আমি ধীরে ধীরে বলি, যদি বুঝে নিয়ে আমল করিতে পারেন যাবেন সোজা জান্নাতে চলি। আল্লাহ পাক বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এইবার এই মহিলা, তার স্বামী মারা গেছে, অবাজান খাদ্যের অভাব হয়ে গেল। মহিলার 3টা সন্তান, একটা দুধের সন্তান মায়ের দুগ্ধ পান করে, আর একটা হলো ছোট ছোট। বাবাজি, এই ছোট্ট 2টা সন্তান আর ওই মাসুম বাচ্চাকে নিয়ে মহিলা অভাবে যখন পড়ে গেল, মানুষের কাছে ভিক্ষা করলেন না। এই মহিলা শুধু সন্তানদেরকে বুঝায়, বাবারে রিজিকের মালিক হলেন আল্লাহ, বিপদ যিনি দেন তিনি বিপদ থেকে উদ্ধার করে নেওয়ার ক্ষমতা রাখেন। ও বাবারা, তোমরা মনে নেই গোলামি করি আল্লাহর, সাহায্য চাই আল্লাহর। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, পড়েন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বাবাজি, শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এই মা যখন 2 বাচ্চাকে এইভাবে সান্ত্বনা দেয়, বাচ্চা 2টি চুপ থাকেন। কখনো মা নিজের আঙ্গুল বাচ্চাদের মুখে দেয়, অবাজান আঙ্গুল চুষতে চুষতে বাচ্চারা ঘুমিয়ে যায়। এভাবে 1 দিন 2 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ গেল। ভাই গো, সুঠাম দেহের অধিকারী সন্তান মা সহ কেমন জানি কঙ্কালের মতন হয়ে যায়, শুকাইয়া শুকনা কাঠের মতন হয়ে যায়। এমন তো অবস্থায় আরে বন্ধু, হঠাৎ করে একদিন নজর করে দেখতে পাই দুগ্ধ পান করা যে বাচ্চা আছে, এই বাচ্চার দুনিয়া নাই। বাচ্চা কোলের মধ্যে আমার বন্ধুগণ মারা গেছে। বড় ভাই মেজো ভাই, বড় ভাই ছোট ভাই, বড় ভাই মেজো ভাই 2 জন মাকে ডাক দিয়ে কয়, মা, ওই মা, আমরা না ইমানদার, ইমানদারদের জন্য তো আল্লাহ যথেষ্ট, কেননা ইমানদাররা আল্লাহর উপর ভরসা করে। ও মহাদেবপুর থানার নাটশাল এলাকার বাবারা ভাইরা, কোন দিকে কোনো নজর নেই, ইচ্ছা করলে ঘড়ি দেখে টাইম পাস করে চলে যেতে পারতাম। না 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 না, আমি আপনাদেরকে মন উজাড় করে দিল থেকে বয়ানগুলো শুনে এসেছি, খুব খেয়াল করে শুনবেন বাবা। এবার যখন 2 ছেলে ডাক দিয়ে বললেন, মা, আমি আর আমার ভাই এই 2 জনকে এইভাবে ইন্তেকাল করব, তুমি কি এটাই চাও নাকি? বলে, না না, আমি এটা চাই না। 2 ছেলে ডাক দিয়ে বললেন, মা,
তাইলে আসেন না আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহ যেন আমাদের বাঁচার রাস্তা দেখাইয়া দেয়। এবার মহিলা ডাক দিয়ে কয়, বেটারে তোদের ভাইয়ের লাশটাকে দাফন করি। এবার বাজারে যখন দাফন সম্পন্ন হয়ে গেল, মা জননী খাজুর গাছের সাথে টেক লাগাইয়া পিঠ লাগাইয়া দুই সন্তানকে নিয়া আল্লাহকে ডাকতে ডাকতে ঘুমের ঘরে চলে গেল। এবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে, ওরে দয়াল নবীজিরে দেখা যায়। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী, ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী। থামেন, আমি জানি আজকে এসকে উঠে গেছে, কথা কয় না। আজ কয়টা বাজবে তার কোনো খেয়াল নাই, ঠিক না? মানে পানির ভিতরে লবণ আর চিনি নাড়া দিলে যেমন খুঁজা পাওয়া যায় না, আজকে অঙ্কা হয়ে গেছে। বা কথা কন ঠিক কিনা? কবুলের মালিক কে? এবার দেখতেছে বিশ্ব নবীকে স্বপ্ন দেখা যায়, নবীদিকে সালাম দিয়ে মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আর কতকাল না খেয়ে থাকবো বেটাদেরকে নিয়ে, স্বামীও নাই, এক বেটা দুধের অভাবে মারা গেল, আর দুইটা বাচ্চা আছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন, মা, ওগো মা, তুমি তোমার দুই বেটাকে নিয়া এই মক্কা মদিনা ছেড়ে চলে যাও। তুমি এমন দেশে যাইবা যেই দেশটা কিয়ামতের আগে পর্যন্ত সোনার দেশে রূপান্তরিত হবে। বলবেন হুজুর মক্কা মদিনার চাইতে আবার কোন দেশটা সোনার চাইতেও দামি? বাজান আমি কিন্তু বলি নাই মক্কা মদিনার চাইতেও দামি, আমি বলছি সোনার চাইতেও দামি হবে। সেই দেশটার নাম হলো আফগানিস্তান। সেই দেশের নাম কি? কথা কয় না। আপনারা যেমন ধান বেচে অনেকে ধনী, আর আফগানের লোকেরা বেদানা আর হইল জাফরান, এগুলা বেছে মালেমাল। কথা কেনা মালেমাল, ঠিক কিনা কম? পগার পার। মানে দুনিয়া তো অভাব নাই, আখেরা তো কি জন্য? আফগানের লোকেরা ওই আয়াতের আমল করে এ পিটুপিট ঠিক রাখার জন্য। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাওয়াতি ওয়াল আরদ। নাটসালের মানুষ যদি এই আমল করে তাহলে নাটসালেও ইনশাআল্লাহ এই অভাব থাকবে না। আসমান জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ নিজে খুলে দিবে। সুবহানাল্লাহ। তো নবীজি বললেন, মা, তুমি এই মক্কা মদিনা থুইয়া তোমার দুই বেটাকে নিয়া আমি রাসূল বলে দিলাম আফগানিস্তানের বলক শহরে যাও চলিয়া। কোন শহরে? আফগানের বলক শহর। বলেন আফগানের। প্লিজ অ্যাটেনশন, প্লিজ আমার দিক তাকান। দোয়া করে দেব? হ্যাঁ, দোয়া করব। কোন দেশে যাবে? আফগানিস্তানের। নবী বললেন, এই বলক শহরে তোমাদের খাদ্যের অভাব হবে না, যাও, আমি নবী তোমাদেরকে হিজরত করতে বললাম। এই কথা বলে নবী বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর বংশের মহিলা ঘুম থেকে উঠিয়া বাচ্চাদেরকে নিয়ে বললেন, চল রে বেটা চল, আর দেরি করা যাবে না, জলদি করে। নবীজি বলেছেন আমার স্বপ্নের মাধ্যমে, নবীজি বলেছেন আফগানের বলক শহরে যাইতে, ওই জায়গায় নাকি কোনো খাদ্যের অভাব নাই, আমাদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা আছে, আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। অবাজান, এবার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধু। আফগানের বলক শহরে চলে গেল মা জননীর দুই সন্তানকে নিয়ে। একদিন দুদিন পার হওয়ার পর
মেজ ছেলে বড় ছেলেকে ডাক দিয়ে বলে, আল্লাহ রসুলের কথা তো মিথ্যা হবে না, কই আফগানের বলক শহরে তো এযাবৎ পর্যন্ত আমাদের কোনো খানা খাদ্য খবর মিলল না। হঠাৎ করে মহিলা পর্দা ব্যবহার করে বাজার নজর করে দেখতেছেন একজন বৃদ্ধ লোক হাঁটিতে ভর দিয়ে লাঠিতে ভর করে হাঁটি হাঁটি পা পা করে কেমন জানি রাস্তা অতিক্রম করে আসতেছেন। মা জন্য নাক দিয়ে বলতেছেন, বেটারি আল্লাহর কাছে না চাইলে আল্লাহ দেয় না, আল্লাহ পাক কেবলমাত্র দেওয়ার জন্য তৈরি। আল্লাহর নবী বলে দিয়েছেন আমাদের এখন খুঁজে বের করতে হবে। বেটা এই বুড়া লোকটাকে জিজ্ঞাসা করে দেখো না, এই আফগানের বলক শহরের মধ্যে সবচেয়ে পরেশগার মানুষকে, ধনী মানুষটাকে, দানবীর মানুষকে, মুখলেস মানুষকে। দুই বেটা যাইয়া ওই বুড়ারে সালাম দিয়ে বলছি, ও দাদু ভাই আমরা নবী বংশের মহিলা। আল্লাহর নবী বলেছেন বর্তমানে অবস্থাতে আফগানের বলক শহরে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা হবে, কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না কোথায় হবে। আপনি তো মুসলিম, আপনার লেবাস দেখে সিরত সুরত দেখে মনে হয় আপনি মুসলমান হবেন। বলেন না দাদু ভাই আমরা কোন দিকে গেলে আল্লাহর নবীর কথার সত্যাই তো খুঁজে পাবো। এবার মুরব্বী ডাক দিয়ে কয়, কি বলবো, আমার জানা মতে আফগানের বলক শহরের বাচ্চা হাকিম তিনি তো হলো দানবীর, তিনি মুখলে। তোমাদের পরিচয় যে যদি তার কাছে দাও তিনি তোমাদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন। খুব খেয়াল করবেন, পয়সার এপিটার উপি মানুষ ছাপা আছে, সাপলা নাই। আমার ভাইরা একটু পরে টের পাবেন কি দিয়ে কি বুঝাইতে চাই। এইবার আফগানের বলক শহরের ওই মুরব্বীর কথা অনুযায়ী মা দুই বেটাকে নিয়ে যখন বলকের বাচ্চা হাকিমের বাড়িতে গেল, বাচ্চা হাকিমের রাজ দরবারে ঢোকার আগে অবাজান রাজ প্রয়োগন বাধা দিয়ে বলতেছেন, তোমাদের পরিচয় কি, কোথার থেকে আসছো? ভাইজান এই মহিলা ডাক দিয়ে বলতেছেন বাচ্চা হাকিমকে আমাদের সালাম দিবে, বলবেন মক্কা থেকে নবী বংশের মহিলা আসছে, তিনি আপনার কাছে একটু আল্লাহর জন্য, আল্লাহর জন্যে, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য একটু সহযোগিতা চেয়েছি। আপনি মুসলমান, আমরা মুসলমান। বাবাজি বলো খের বাচ্চা হাকিমের কাছে যাইয়া এই ব্যক্তি বলেছে, প্রহরী বলেছে, বাদশা জাহাব, বাদশা আলমপনা। একটা কথা কি আপনার আছে জানা, আপনার এই ঘরের দরজার, বাড়ির দরজার কাছে এই রাজ দরবারের নিকট নবী বংশের একজন মহিলা এসে কেমন জানি সহযোগিতা চায়, ভিক্ষা চায়, কয়েকদিন যাবত নাকি না খায় আছে। বাদশার মধ্যে অহংকার ঢুকে গেল, বাদশা ডাক দিয়ে বলতেছে নবী বংশের মহিলা, সে আবার ভিক্ষা করবে কেন? এইটা আমার বিশ্বাস হয় না। আচ্ছা তোমরা যাও না, মহিলার সাথে আমি যে কথা বলি। অবাজান এইবার বাদশা কাছে যাইয়া ডাক দিয়ে বলে, এই বেটি তুমি বলেছো তুমি নবী বংশের মহিলা। এবার বাচ্চা দুইটা বলে, আমরা আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি রব্বিল কাবা ওয়া জাল জালালি ওয়াল ইকরাম হাইয়্যু আর কাইয়্যুম, যিনি ওনার নামের কসম করে বলতেছি আমরা নবী বংশের মহিলা। দুইটা বাচ্চা বলার পর এইবার বাচ্চা হাকিম ডাক দিয়ে বলতেছেন প্রমাণ দাও। হঠাৎ করে মহিলা ডাক দিয়ে বলতেছেন, বাচ্চা হাকিম এইটা যদি মক্কা মদিনা হইতো হাজার হাজার মানুষ প্রমাণ দিয়ে দিত আমি নবী বংশের মহিলা। বলে এটা মক্কা না মদিনা, এটা আফগান, এটা আফগানের বলক শহর। প্রমাণ যেহেতু দিতে পারতেছ না, তোমার এখানে থাকাও নাই, বিশ্বাস হলো না, প্রমাণ ছাড়া থাকতে দেব না। এবার মহিলা চলে গেল, দুটি বাচ্চাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল। আল্লাহ পাক তখন নাকি ডাক দিয়ে বলেছিলেন, ফেরেশতারা ইমানদার বান্দার আচরণটা লিখে রাখ। আল্লাহু আকবার বলবেন না? কয় ইমানদার বান্দার আচরণটা লিখে রাখ। এবার এই মহিলা আবার দুই বাচ্চাকে নিয়ে চলে গেছে। কি বলবো বাজান, আল্লাহকে সাক্ষী রেখে বলি, মনে মনে একটা ওয়াজ রেডি করে আসছিলাম, কিন্তু হঠাৎ করে অবস্থা বুঝে ব্যবস্থা পত্র করে দিয়েছেন কে?
যেই ওয়াজ রেডি করে এসেছি ওই ওয়াজের ধারে কাছে যাইতে পারি নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, অবস্থা বুঝে ব্যবস্থা দিয়েছেন আমার আল্লাহ। বক্তা কোনো ইচ্ছা করে কোনো দিন ওয়াজ করতে পারেন না, আল্লাহ যদি তৌফিক না দেন। কথা বলেন ঠিক কিনা? এইবারে মা জানানি এই দুই বাচ্চাকে নিয়ে আস্তে করে বাবাজি আবার ওই 3 রাস্তার মাথায় গেছে। আপনাদের অঞ্চলের ভাষায় বলে তেমাতা। কথা কয় না? কোন মাথা? তেমাতার যায় আবার খাড়া হয়েছে। যখন তেমাতায় যায় আবার খাড়া হয়েছে, ওই বুড়া আবার টুক 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 করে হাঁটি হাঁটি পা পা করে আসে। এবার এই দুই ছেলে যায় কয়, ও দাদু ভাই, ও দাদু ভাই, তোমার কথা সত্য না। বলকের বাচ্চা হাকিম ইমানদার হতে পারে, আমল ভালো না, আমল ভালো না। এক পিটি ইমান আছে আর এক পিটি ইমান নাই। মুখেতে লা ইলাহা ইল্লাল্লাহ, মুখেতে হলো ইসলাম, অন্তরে হলো হরে রাম। কথা কয় না? মুখে তো হলো ইসলাম আর অন্তরে হলো হরে রাম। আমি আবার বলছি, কেউ যদি চলে যায় চলে দিতে দিবেন বন্ধু, মনে রাখবেন পুরান চাউল ভাতে পারে। তাই বলে আবার ভাববেন না বোঝো মনে হয় লোকজন উঠে যাচ্ছে। এই জন্য হুজুর বারবার সতর্ক করেন, না সোনার চান না ভাই, না বাবাজি ওঠার লোক এখানে নাই। বরঞ্চ ঘুম থেকে উঠে আরো আসতেছি, কোন পাগল আসলো রে এতদিন পর নাটশাল এলাকা। কথা কয় না? জোরে কথা বলেন ঠিক কিনা? এই যে গাড়ি স্টার্ট দিল শ্যালো মেশিনের মতন চলতেছে চলতেছে, কোনো থামা থামি নাই। রাত্র যত গভীর হয় মজা তত খালি লেগে যায়। আরে বাবাজি, এইবার বৃদ্ধ লোকটা ডাক দিয়ে কয়, হতে পারে তার আমল খারাপ, তবে মুসলমান হিসাবে তোমাদেরকে পাঠাইছিল, যেহেতু তার কপালে সে নিজে কুরআন মারছে, করার কিচ্ছু নাই। শোনো বাবা, মন খারাপ যদি না করো দাদু ভাই, আমি বুড়া মানুষ মুসলমান হয়ে তোমাদের একটা কথা বলতে চাই। ওই বাচ্চার 2-3 কিলোমিটার পূর্ব কন্যারে একজন হরে রাম হরে কৃষ্ণ রাম রাধা জবা কুসুম সংখ্যা সমকাশ্য প্রিয়মনা সন্ন্যাসা ওসাবুন্ডে জয় জয় সম্ভয় সর্বসত্তার নাম শাখা। এই ধরনের মন্ত্রের সাথে যার পরিচয়, যে সকাল বিকাল তুলসী পাতা নিয়ে পূজা দেয়, যে আগুন পূজা করে, এই অগ্নি পুজো কাছে গ বৌমা, ও গো মুসলমান নবী বংশের মা জননী, মনে যদি কষ্ট না নাও, তোমার এই 2 এতিম বাচ্চাকে নিয়ে ওই বিধর্মীর বাড়িতে যাও। আমি বুড়ার মন বলে, বিধর্মীর ইমান না থাকলে কি হবে? আল্লাহ নবীর প্রেম তার অন্তরে লালন পালন করে। ওরে চিনিলে যদি না চিনিলে হবে রান্নার খড়ি। আপনার বাড়ির কাছে এই মাদ্রাসা, আপনি বুঝতেছেন এটা একটা মাদ্রাসা হলো। ঢাকার কত সুন্দর সুন্দর মাদ্রাসা, ঢাকার মাদ্রাসা যে সওয়াব, লাকসাল এলাকার সেই মাদ্রাসার একই সওয়াব। ঢাকায় যে কোরআন হাদিস পড়ানো হয়, এই চীনের ঘরও এই এলাকার মাদ্রাসায় ওই কোরআন হাদিসই পড়ানো হয়। কথা কয় না? নাকি আলাদা আলাদা? কেমন আলাদা আলাদা? খালি বোঝার ভুল। কথা কয় না? কিসের ভুল? বোঝার ভুল। অলসতা করেন, এই জন্য আল্লাহ দেয় না, এনা খাটা খান। কথা কয় না? মোহতারাম হাজিরিন, এইবার গেছে সেই অগ্নি পূজকের বাড়িতে। অগ্নি পূজকের বাড়িতে যাইয়া ওই মুসলমান বাদশার বাড়ির মতন গেটের কাছে দাঁড়ায় কয়, আমরা মোহাম্মদ নবীর বংশধর,
আমাদের পূর্বপুরুষের নাম হযরত আলী, আর আমাদের বংশের মুরব্বীর নাম মুহাম্মদ। আপনি আমাদেরকে একটু সহযোগিতা করবেন। যেই মাত্র বলেছে মুহাম্মদের নাম, আস্তে করে ঠাস করে দরজা খুলে গেছে। ওবাজান বাড়িওয়ালা আয়েশা ডাক দিয়ে কয়, আর লজ্জা দিবেন না, আর আমাকে লজ্জা দিবেন না। যতদিন থাকতে মন চায় থাকবেন, যা খাইতে চান তাই খাওয়ানো। হঠাৎ করে মুসলমান মহিলা ডাক দিয়ে বলতেছে, বাবাজি তোমাকে বলে দিই, তোমার ধর্ম আমার ধর্ম আলাদা হলো। তুমি যদি আমাদেরকে খাওয়াও তাইলে তুমি খাদ্য দিবা, আমরা পাকায় খাবো, আমরা তৈরি করে খাবো। কোনো পশু যেন গোস্ত যেন আমাদেরকে না দাও, কারণ তোমরা না পাক। সাধন চন্দ্র মজুমদার যত ধনী হোক, তার দুনিয়ার পিঠ ঠিক আছে, আখেরাতের পিঠ ঠিক নাই, না পা। কেবা কথা ঠিক হলো না বা? এদিক তাকান। এইবার ডাক দিয়ে কইতেছে, আমার থাকতে দিলেন ভালো কথা, কিন্তু কোনো গোশত আমাকে দিবেন না। কারণ ওরা গোশত জব করে, যে পশু জব করে, বিষ্ণু বিষ্ণু বিষ্ণান্তং বহুত কিছু কয়, আর আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার কই। এখন ওই মুরব্বী বলতেছে, অগ্নিপূজক বলতেছে, মা মা আমাকে লজ্জা দিবেন না মা, আপনি যা বলবেন তাই হবে মা। এখন এই ছোট ছেলে বলতেছে, এত দুর্বল হলেন কে গো? বলতেছে, দাদু ভাই আমার দুয়ারের সামনে দাঁড়িয়ে মুহাম্মদের নাম নিয়েছ, এই জন্য আমি দেওয়ানা হয়ে গিয়েছি। আমি তোমাদেরকে যা করব ওই মুহাম্মদের নামের খাতিরে করব। সুবহানাল্লাহ কোন। এইবার থাকতে দিছে, আটা রুটি যা আছে সব আসছে সামনে। আসার পরে বড় ছেলেটা ডাক দিয়ে, মা ও মা, আল্লাহর ভান্ডারে তো কোনো কিছুর অভাব নাই, মা আয় না একটু দোয়া করি। নওগাঁর ভাষা কয়, এনা দোয়া করবো। মা কি করবে? না দোয়া করবে। মা কয়, কিসের দোয়া? কয়, মা আমরা দোয়া করবো, তুমি খালি আমিন আমিন বলবা। কারণ নবী বলছে, সন্তানরা দোয়া করলে মা বাবা যদি তাদের সাথে দোয়া করে, ওই হাত আল্লাহ ফিরিয়ে দেয় না, ওই দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। এখন মা কইতেছে, কি দোয়া করবি? কয়, মা দেখো, শুনেই দেখো, তুমি খালি আল্লাহুম্মা আমিন চালাই দিও। এখন খাবার সামনে নিয়ে গভীর রজনীতে, মনে করেন আমাদের বাংলাদেশের রাতের টাইমে 2টা, 2:30, 3টা, 3:30, 4:45, এই সময় এই গভীর রজনীতে খাবার সামনে নিয়ে মাসুম বাচ্চা, মাজলুম, মুসাফির, নবীর বংশের মহিলার, নবী বংশের 2টা আওলাদ, 2 ছেলে হাত তুলে বলে, আল্লাহ আমাদেরকে খাদ্য দিয়েছে, থাকার জায়গা করে দিয়েছে, কি দেবো তাকে? কিছু নাই, তবে দোয়া করি আল্লাহ তুমি সকাল হইতে হইতে তারে হেদায়েত নামক দৌলত দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাস থামেন থামেন থামেন, সময় শেষের দিকে যাচ্ছে, এই জন্য মনে করবেন না যে হুজুর এখন তো আর ওরকম। কেরে বা কে লাইক মারছ রে? কেরে তুই কি সিজারে হসু না টানা বাইর করছে রে? তো যাই হোক, ওদিক তাকাস না, আমার দিক তাকা। বলো ভাইয়া, চলবে কি চলবে না? হ্যাঁ, এইবার বলছে, আল্লাহ তুমি হেদায়েত নামক দৌলত দিয়ে তাকে ধন্য করো। এই কথা বলে মাও বলছে আমিন। আর মা এখন বলতেছে, আল্লাহ মুসলমান হইয়া মুসলমান চিনল না, আল্লাহ বদদুয়া দিব না, কিন্তু তুমি যা করবে করো, আমাদের কোনো অভিযোগ নাই, কোনো বাধাও নাই। এই বলে আমিন সুম্মা আমিন বিরহমাতিকা আরহামার রাহিমিন কইয়া মোনাজাত শেষ। এদিক দিয়া মনে করেন যে বাদশা, বলকের বাদশা হাকিম বউর সাথে ঘুমাইছে, স্বপ্ন দেখতেছে হাসরের মাঠ কায়েম হয়েছে। শুনতেছেন কি আপনারা? হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। না, কমিটির লোক যদি ওখানে যান, একটু যাই খুঁজে বের করেন লাইট আলাকে। না না, মারাত বাড়ির দরকার নাই, সুন্দর করে বলতে বাবা ওদিকে লাইট মারেন না, বা ডিস্টার্ব হচ্ছে নাকি কর।
ঠিক আছে, এদিক তাকা। মাশাআল্লাহ, আমার জীবনে আমি বহু জায়গায় মাহফিল করছি, কিন্তু এরকম শান্ত শিষ্ট পরিবেশ খুব কমই এখন দেখা যায়। কিন্তু আমি যতবার এসেছি মহাদেবপুর বা নওগাঁ বা উত্তরবঙ্গ, আলহামদুলিল্লাহ কোনোদিন কোনো বিশৃঙ্খলা হয় নাই। আজ আমার দিল বলে দোয়া না করে যাবেন না ইনশাআল্লাহ। একটা ওয়াদা দেন তো, কাবা ধরা হাতের সাথে হাত উঠে দোয়া করে যাবেন ইনশাআল্লাহ। ও সোনার বাপ জানারা, সময় দিবেন না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর। হাত নামান। এইবার আমার বন্ধুগণ স্বপ্ন দেখতেছে কি, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে, সবাই দৌড়াদৌড়ি করতেছে। মুসলমান ভাইরা আমার বন্ধু, বাচ্চা স্বপ্ন দেখতে পায়, একদল লোক বলতেছে চলো যাই ওই গাছের গোড়ার কাছে। ওই গাছের গোড়ায় স্বর্ণের চেয়ারে নবীজি বসবে, নবী মোহাম্মদকে দেখব, চলো যাই নবীর কাছে যাই। বলকের বাচ্চা হাকিম ঘুমের মধ্যে বলে আমিও যাই। লোকেরা বলতেছে তুমি আমাদের পেছনে পেছনে আসো। খুব খেয়াল করবেন, লোকেরা বলতেছে তুমি আমাদের পেছনে পেছনে আসো। ভাইজান, এইবার বাচ্চা স্বপ্নে দেখতে পায় আল্লাহ নবী মুহাম্মদকে দেখা যায়। নবীজি এবার ডাক দিয়ে বলতেছেন, প্রিয় হাসরবাসী, আমি মুহাম্মদ রাসূলে আরাবী, আমার হাতে কি এটা তোমরা কি কিছু বলতে পারো? বলকের বাচ্চা হাকিমকে আমি স্বপ্ন দেখতে পাইলাম। আল্লাহ নবী হাত উঁচু করে বললেন, আমার হাতে কি তোমরা কি কেউ বলতে পারো? হাসরবাসী উত্তর দিয়ে বলতেছেন, আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন আপনার হাতে কি আছে, আমাদের বলার সাধ্য নেই, আমরা জানি না। নবী এবার ডাক দিয়ে বলে, আমি নবী মুহাম্মদের হাতে আমার আল্লাহ জান্নাতের চাবি দিয়ে দিছে। যতগুলি জান্নাত আছে ওই জান্নাতের একটা রুমের দরজার তালার চাবি আমার হাতে দিয়েছে আল্লাহ। এই চাবিটা আমি কাকে দেব জানোনি? এবার হাসরবাসী বলকের বাচ্চা হাকিম বলে, মাওলানা শামসুদ্দিন জাহাবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন, বলকের বাচ্চা হাকিম সহ সবাই বললেন, নবীজি এই চাবি আপনি কাকে দিবেন? আল্লাহর নবী বললেন, এই চাবি আমি তাকে দিব দুনিয়ায় যে সবচাইতে মুখলেসে দানবীর, আমি তারে চাবিখানা দেব। বলকের বাচ্চা সব লোক ঠেলা দিয়া নবীর সামনে যায়, কয় নবীজি গো, স্বপ্নের মধ্যে বলে আমি নবীজির কাছে যায় বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি বলকের বাচ্চা হাকিম, আমি দানবীর, আমি মুখলেস, আমারে চাবি দেন। আমার নবী তখন স্বপ্নের মাধ্যমে আমারে ডাক দিয়ে কয়, এ গরদ, ওরে না ফরমান, আমি মুহাম্মদ তোরে চাবি দিতে যাব কেন? বলকের বাচ্চা তখন বলে, আমি মুসলমান, আমি দানবীর, আমি মুখলিস, আপনি আমারে চাবি দেন। নবী তখন বলেছেন, এরে বাদশাহ বলকের বাচ্চা হাকিম, তুমি যে মুসলমান, তুমি মুখলিস, তুমি দাবি করতেছো, তাইলে তুমি প্রমাণ দাও তুমি যে মুখলিস। তখন বলকের বাচ্চা হাকিম কয়, নবী গো, এটা হাসরের ময়দান, এটা যদি আফগানিস্তানের বলক শহর হইতো, লাখো মানুষ প্রমাণ দিত, সাক্ষী দিত আমি মুসলিম, আমি মুখলিস। আল্লাহর নবী বলে, তোর কি মনে নাই আমার বংশের একজন মহিলা দুইটা ইতিম বাচ্চা নিয়া তোর দরবারে এসে বলছিল আমি নবী বংশের মহিলা, কসম করে বলেছিল, তুই বলেছি প্রমাণ না দিলে কোনো সাহায্য নাই, অতএব তুই তাদেরকে প্রমাণ ছাড়া জাগা দেশ নাই, আমি নবীজিও তোকে প্রমাণ ছাড়া চাবি দেব না। এই চাবি আমি তোকে দেব না, যাই জিঙ্কা তার সাথে হবে সিংকা, কথা কয় না, যাই জিঙ্কা তার সাথে হবে সিংকা, কথা কয় না রে বা, ষাট হচ্ছে না, ষাট হচ্ছে না, ষাটিচ্ছে না, চলবে আর 10-15 মিনিট, আর সারা রাত আপনারা থাকেন বা আপনারা কালকেও থাকেন, আমি আর কিছুক্ষণ কয়ে চলে যাইবা। আবার একটা তাকবীর, লিল্লাহে তাকবীর বলো। হ্যাঁ, আজান দিমু ভাই, আগে আমার কথাটা শেষ করতে দাও। জি থামেন ভাইরা, আমার কথা বলেন না।
এবার বলকের বাচ্চা হাকিম ঘুম ভেঙে গেল। ঘুম থেকে উঠে দেখবেন, মানে যদি কোনো ভয়ানক স্বপ্ন দেখে তখন দেখবেন ঘুম থেকে উঠে কিন্তু নিঃশ্বাস ঘন ঘন ছাড়ে, করে না? তো বউ বলতেছে কি হয়েছে, এরকম করতেছেন কেন? তাড়াতাড়ি রাজ্যের ঘন্টা বাজা। বউ বলতেছে স্বামী মাথা খারাপ হয়েছে নাকি? প্রতিদিন সকাল 8টায় রাজ্যের ঘন্টা বাজে, কেবল বাজছে 4:30। এত তাড়াতাড়ি ঘন্টা বাজানো যায়? কোনো 4টা মাইটটা নেই, তাড়াতাড়ি ঘন্টা বাজা। আমি চোখে দেখা নিয়ামত ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, ওই নিয়ামতকে খুঁজে বের করা লাগবে, নাহলে জান্নাতের চাবি পাওয়া যাবে না। বউ এখন স্বামীর কথা রাজ্য ঠিক রাখার জন্য দিছে ঘন্টা বাজাইয়া, সব আসছে সেনাপতি উজির টুজি যা আছে এসে কয় কি হয়েছে রাজামশাই? ডাক দিয়ে কয় তোমরা কি দেখেছিলে একজন মহিলা 2টি বাচ্চা নিয়ে এসে বলেছিল সে নবী বংশের মহিলা? বলে হ্যাঁ দেখেছিলাম। আপনি তো তার কথা বিশ্বাস করেন নাই, তাকে ঘাড় ধাক্কা দিয়ে প্রমাণ ছাড়া, প্রমাণ দিতে পারে নাই বিদায় তাকে ধাক্কা দিয়ে চলো বিদায় করে দিয়েছেন। এখন কি হয়েছে বলেন? আরে আল্লাহ রসুল আমাকে স্বপ্নের মাধ্যমে চাবি দিতে যে দেয় নাই, তাকে ধাক্কা দিয়ে প্রমাণ ছাড়া বের করে দিয়েছি বিদায়। এখন আমাকেও প্রমাণ ছাড়া নবীজি জান্নাতের চাবি দিবে না। জলদি করে তাকে খুঁজে বের করো, তাদেরকে আনো, জান্নাতের চাবি চাই। এতই সস্তা। কানার ভাগ্যের রতন মিলে, কথা কয় না, কানার ভাগ্যের রতন মিলে বা নিজের পায়ে তুমি লাথি মেরে দিছি, সেটার দোষ তো তোমার কপালে, কথা কয় না? এজন্য রাস্তাঘাটে ফকির মিসকিন হাতকুড়া লুলা ভেঙ্গুরা ঠেঙ্গুরা যা আছে আপনার কাছে তো ভিক্ষার জন্য হাত পেতেই থাকে, না দিলেও তার সাথে খারাপ ব্যবহার করবেন না, কথা কয় না? খালি ওয়াজ শুনলে হবে না, শিক্ষা নিতে হবে। এবার ডাক দিয়ে বলতেছে যে তাড়াতাড়ি খুঁজে বের করো। তখন একদিন খোঁজাখুঁজি করার পরে ডাক দিয়ে বলতেছে, একজন এসে বলতেছে বাদশাহ আলমপনা খবর পাইছি, তবে আমাদের জন্য বড় খুশির খবর, উনি মুসলমানের বাড়িতে জায়গা পান নাই, উনি অগ্নি পূজকের বাড়িতে জায়গা নিছে। এখন বাদশাহ বলতেছে এটা তো আমার জন্য আলু ভর্তা, পান্তা ভাত, যাও। এক সময় কিন্তু মুসলমানদের এই পাওয়ার ছিল, মুসলমানদের কাছ থেকে অনুমতি নিয়ে অন্যান্য ধর্মের লোকেরা মুসলিম রাজ্যে কাজ করত, কিন্তু এখন উল্টা হয়ে গেছে, কথা কয় না? তো এইবার ডাক দিয়ে বলতেছে যাও অগ্নিপূজককে বলো বাদশা তাকে আর তার 2টি বাচ্চাকে ফেরত দিতে বলছে। তো বাচ্চার পক্ষ থেকে গেছে, অগ্নিপূজক বলতেছে বাদশাকে বলে দিও যেই পুণ্য লাভের আশায়, ওরা তো হিন্দুর ভাষায় সনাতন ধর্মের ভাষায় সবকে কি কয়? পুণ্য। পুণ্য কয় যে পুণ্যের আশা এই নিয়ামত ঘরত ঢুকাছি, ওই পুণ্য কমপ্লিট না হওয়া পর্যন্ত আর বের হতে দেব না, এতে জীবন গেলে যাবে, থাকলে থাকবে, যাও। এখন যা কইছে বাদশা ঘটনা তো উল্টা, এত আর দিবার চাচ্ছে না। বাদশা বলতেছে বুঝেছি তার সম্পদের লোভে ধরেছে, টাকার বস্তা করো, পয়সার বস্তা ভরো, পয়সার বস্তা ভরো, তারপরে সোনা স্বর্ণ রূপা যা আছে সব ভরো, তাকে দিয়ে আসো, ইহার বিনিময়ে তাকে এই বাচ্চার 2টি মেয়ে আর 2টি বাচ্চাকে নিয়ে আসো। গেছে বাচ্চার পক্ষ থেকে উটের পিঠে করে মনে হয় টাকা পয়সা সোনা দানা যা আছে সব ভর্তি করে নিয়ে গেছে। অগ্নিপূজক ডাক দিয়ে কয় তোদের বাচ্চাকে বলে দিস সারা দুনিয়া যদি আমারে দেয়, দুনিয়ার কপালে লাগতে মারমু, এই 3টা নিয়ামত ঘরের বাহির আর না করবো। আল্লাহু আকবার বলে। এবার বাদশার কাছে দিয়ে ব্যর্থ হয়ে বলছে বাদশা আলমপনা ঘটনা তো আরো উল্টা, টাকাও নিবে না, বাড়াবাই দিবে না। বাদশা বলতে বুঝেছি আমার নিজে যাইতে হবে। এবার বাদশা নিজে গেছে, বাদশা নিজে বলতেছে কি দাদা কেন আপনি দিচ্ছেন না? দাদা বলতেছে দাদা ভাই বাদশা আলমপনা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, আমি কেন দিচ্ছি না জানেন? আসুন আপনি আমার গৃহে প্রবেশ করুন, তাহলেই বুঝতে পারবেন আমি কেন দিচ্ছি না। এবার বাদশা হাঁটি হুটি পা পা করে ঘরের মধ্যে ঢুকছে, বাড়ির মধ্যে ঢুকছে, ঢুকতেই প্রথম দরজার থেকে আওয়াজ আসতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশা বলতেছে তোমার বাড়িতে ঘরের দরজার মধ্যে আজানের আওয়াজ মানে? অগ্নিপূজক বলতেছে এটা আমার বড় বেটা আজান দিতেছে।
আরো আসতে কোন সুবহানাল্লাহ। তাই নাকি? বলে হ্যাঁ। আরেকটু ভিতরে ঢোকেন। আরেকটু ভিতরে ঢুকছে। ভিতরে ঢোকার পরে দেখে মেয়েলি কণ্ঠে আওয়াজ আসতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এটা কে কোরআন তেলাওয়াত করতেছে? সূরা ইয়াসিন। ডাক দিও কে? ইনি আমার বিবি। আচ্ছা, তাহলে কি তুমি মুসলমান হয়ে গেছো? বলে হ্যাঁ। কয় তাহলে তো এখন আমার দাবি আরো পোক্ত হয়ে গেল, মুসলমান হয়ে মুসলমান ভাই হিসাবে আমাকে দিয়ে দাও। কয় বাদশাহ আমি দিতাম যদি আপনাকে আল্লাহ রাসূল চাবিটা দিত। যারা জ্ঞানী মানুষ তারা চুপ থাকতে পারবেন না। যখন আল্লাহু আকবার। বাদশাহ বলতেছে স্বপ্ন দেখলাম আমি, আর এই কেমনে জানলো কিভাবে? কে ভাই? আমাকে রাসূল জান্নাতের চাবি দেয় না, তুমি জানলা কিভাবে? কয় আপনার পাশে আমি ছিলাম, আমার গায়ে ময়লা ছিল, আল্লাহ রাসূল আপনাকে দেয় না, আমাকে ডাক দিয়ে বলছে তুই নিবি। আমি তখন বলেছিলাম হ্যাঁ মুহাম্মদ আমি নেব। তখন রাসূল বলেছিলেন তাহলে তুই পাকসাপ হ, কালেমা পড়, আমি তোকে জান্নাতের চাবি দিয়ে দিচ্ছি। এবার বাদশা ডাক দিয়ে বলতেছে ও ভাই তুমি কিভাবে এটা হাসিল করলা? কয় বাদশা আলমপনা আমি আপনাকে দিতে পারি। আমার গৃহপালিত একটা পশু আছে, এই পশুর কাছে আল্লাহ রসুলের সেই চাবিটা আমার জন্য আল্লাহ জমা দিয়ে দিয়েছে। এই মহিলা তোমার বিচার করবে, এই ছেলে দুইটা রায় দিয়ে দিবে, রায় যদি মিলে যায় তোমার চাবি আমি তোমাকে দিয়ে দেব। বাদশা বলতেছে জীবনের যা লাগে সব নিয়ে নাও, তাও ওই জান্নাতের চাবি আমার চাই। আমার বন্ধুগণ বাকি কথাটা কি শুনবে? শুনবেন? ওই 7 বছরের শোল মানুষ শব্দ দেখে কান্দে, ওই কথাটা আমি থুসনু এই জায়গায় মনে আছে? মায়ের রান্না করার চুলার আগুন ধরানোর সাথে এই শব্দটা মিলে দেয়, মনে আছে? কে ভাই শরীয়তপুরি কি পাল্টে গেছে না আগের মতনই আছে? ব্রেন ঠিক আছে? ওয়াজের লাইন ঠিক আছে? আল্লাহ কবুল করুক। না আমিন। আমি বলবো এবার একটু বিশ্বাস ভক্তি শ্রদ্ধা ঠিক রেখে ওয়াদা করেন তো। আমি এই ওয়াদাটা এজন্য না চাচ্ছি যে আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হবে, আল্লাহ দোয়া ফিরে দিবে না। আমার সাথে হাত উঠাইয়া, কাবা ধরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে যাবেন একসাথে। কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হাত নামান। তাইলে আমি 5 মিনিট একটা ডিস্টার্ব দেব। এই ডিস্টার্বটা যারা সহ্য করবেন, যারা মেনে নেবেন আল্লাহ রাসূলের প্রেম অর্জনের জন্য ডিস্টার্ব, তারা হবেন জান্নাতি স্টাফ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার অগ্নিপূজক লোকটা ডাক দিয়ে বললেন বাদশা আলমপনা আমার কোনো দাবি থাকবে না। যদি মহিলা আপনাকে আপনার কাছে যেতে চায়, মহিলা সন্তান দুটি যদি যেতে চায়, কোনো আবদার থাকবে না, অভিযোগ থাকবে না। বাদশা আলমপনা বলতে যে কোন মুখ নিয়ে আমি মহিলার সামনে দাঁড়াবো? এই মহিলাকে আমি অবিশ্বাস করে আমি খেদায় দিয়েছি। ঈমান নামক দৌলত অর্জন করার পরও জাহান্নামের আগুনকে আমি ভয় করি নাই, আল্লাহর উপর আমি ভরসা রাখি নাই। আমারে আল্লাহ কি মাফ করবো নাকি? অবাজান এইবার অগ্নিপূজক ডাক দিয়ে বললেন বাদশা আলমপনা আমার বাড়ির গৃহপালিত একটা পাখি আছে, এই পাখিটা যদি সাড়া দেয় বুঝে নিবেন মহিলা আপনাকে মাফ করে দিয়েছেন। বাবাজি, এই অগ্নিপূজকের বাড়িতে যে উড়ন্ত পরেন্দা ছিল, তার মানে পাখি ছিল। পাখিটা তখন বলতেছিল যে মাফ করে দেয় সে বড় হয়ে যায়। পাখিটা তখন নাকি বলতেছিল লা তাকনাতুমির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এবার ভদ্রলোক বাদশা আলমপনা পরকের বাদশা হাকিম অগ্নিপূজক মুসলিমের মাধ্যমে মহিলাকে ডাক দিয়ে বলতেছেন অগমা তুমি আমারে মাফ করে দাও, তুমি আমার সাথে বাড়িতে চলো। মহিলা ডাক দিয়ে বললেন মাফ চাইতে হবে না, আমি মাফ করে দিয়েছি। আমার ভিতরে
ভিতরে কোনো তোমার ব্যাপারে রাগ গোসা নাই, তবে তুমি যে আশা করেছো আমি আর তোমার রাজ্যে যাব না। যেহেতু ইনিও আমাদের এখন তিনি ভাই, উনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জায়গায় কোরআন সুন্নাহ রিসার্চ গবেষণাগার হবে, এখানেই কোরআন হাদিসের গবেষণাগার হবে, এই জায়গায় মাদ্রাসা হবে, এই জায়গায় নবীর হাদিস চর্চা হবে। আমি আর এই আঙ্গিনা ছাড়ব না। বাবাজি, আফগানিস্তানের সবচেয়ে বড় জামিয়া যেখানে অবস্থিত, আফগানিস্তানের বলক শহরের পাশে সবচেয়ে বড় মাদ্রাসা যেটি, আমার বন্ধুগণ ওই মাদ্রাসার জমিদাতা মুতাওয়াল্লি হইল এই মুসলিম অগ্নি পূজক আল্লাহর বান্দা। লিল্লাহি তাকবীর। বাজারে বলেন তো দেখি, জাহান্নামের আগুন থেকে ঈমান আনার পর আল্লাহ পাক তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় দিলেন কোরআনের হামিলদেরকে মহব্বত করার কারণে, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসার কারণে। এ বাবাজি, আমার মন চায় আমি গভীর রজনী আরো বাড়ি ওয়াজ করি। আমার বন্ধুগণ, সময় যত যাবে শুধু আসতেই থাকবে, আসবে না কোনো ক্লান্তি, হবে না কোনো কণ্ঠের কোনো বেশ কম। আমার বন্ধুগণ, লাগবে না চা, লাগবে না কোনো পানি, মনে হবে হুজুর মনে হয় কেবলমাত্র ওয়াজ আবার শুরু করলো, কেমনে আমি এখন না শুনিয়ে উঠি। এ বন্ধু, এটা আবার আল্লাহর দান। আল্লাহ যদি কবুল করি, কোন বান্দার সাধ্য নাই ওই বান্দাকে আটকা রাখে। এইবার বড়কের বাচ্চা কিম ডাক দিয়ে বলতেছেন, আমি আর বাচ্চা থাকবো না, আমি আর বাচ্চা থাকবো না, মূল বাচ্চাকে আমি দিলাম ঘোষণা। আলাইহিস সাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমি আর বড়কের বাচ্চা থাকলাম না, আমার রাজ্যের যত সম্পদ আছে আমার এই সরকারি কোষাগারে আমি সব সম্পদ এই নবী বংশের মহিলার কদমের তলে দান করে দিলাম, আল্লাহর জন্য দান করে দিলাম। তারপরও যেন আল্লাহ আমার মাফ করে দেয়। ভাইজান, আর লম্বা নয়, এইবার মনে আছে কিনা জানি না, মূল ওয়াজ যেটি আমার ছিল, পয়সার এই পিঠ আর ওই পিঠ দুই সাপ ঠিক থাকলে সব ঠিক থাকবে, এক পিঠ ঠিক না থাকলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। বন্ধু, এইবার হযরত আলীর বংশের নাতি শিশু আলী আসগর অথবা জয়নাল আবেদিন, দুইজনের যে কোনো একজন ছোট্ট মানুষ, 7 বছরের বালক, ডাক দিয়ে বলতেছে, এই ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আপনারা বড়, আমি ছোট, আমি ছোট্ট মানুষের এই আয়াত দেখে, এই আলফাজ, এই শব্দটা দেখে আমার মায়ের চুলা ধরানোর রান্না করার কাজে যে খড়ি ব্যবহার করে, এই খড়ির চিত্র মনে হয়ে গেল। বলে, বুঝলাম না বেটা। ডাক দিয়ে বলতেছেন, ওগো মুরব্বীরা, মনে কষ্ট নেবেন না, আমার মায়ের আমি দেখেছি। এই কথা আসতে বলো, সরো এখান থেকে, সরো। মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এবার আস্তে করে এই শিশু আলী আসগর অথবা জয়নাল আবেদিন দুজনের একজন হবেই তো হবেই। 7 বছরের বালক ডাক দিয়ে কয়, আমি আমার মাকে দেখেছি, আমার মা যখন খড়ি দিয়া চুলায় আগুন ধরা, আমার মা শুরুতেই প্রথমেই বড় খড়ি ঢুকায় না, আমার মা আগে ছোট ছোট খড়ি দিয়া চুলার জাল ধরা। এই ছোট খড়ির গায়ে যখন আগুন দাউ দাউ করে ধরে উঠে, চুলা ভরে যায়, আগুনের
হানসিকা যখন ঊর্ধ্বমুখী হয়ে যায়, ওই জাল ঠিক রাখার জন্যে এরপরে আমার মা আস্তে আস্তে বড় খড়ি ঢুকায় দেয়। এই আয়াতের ব্যাখ্যা আমার দিল সাক্ষী দেয়। কাল হাসরের ময়দানে না জানি আমি ছোট্ট 7 বছরের মানুষটাকে দিয়া আল্লাহকে জাহান্নামের আগুন ভরাইয়া দেয়। তারপরে হয়তো বা আপনাদের মতন যেই বান্দারা হবে গুনাহগার, এই বড় বড় বান্দাদেরকে দিয়া চুলার আগুন আল্লাহ ঠিক রাখবে। আমি এই জন্য কান্দি, লোকেরা ডাক দিয়ে বলে, মালিক 60-70 বছর বয়স, 80 বছর, 90 বছর, কোনদিন এইভাবে আয়াতের ব্যাখ্যা তালাশ করি নাই আল্লাহ। আর এই ছোট্ট মানুষ যার উপর নামাজ ফরজ হয় নাই, নাবালিগ সন্তান, সে এইভাবে এই আয়াতের ব্যাখ্যা করে গেল। আল্লাহ আমরা সাক্ষী দিতেছি, আমাদের চেয়ে তো এই ছেলেটা বড় বুঝবার নেকার। কিতাবে লিখে এই নাবালিগ সন্তানের হাতে বড় বড় ব্যক্তিরা বায়াত হইয়া যায়। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সেটাই বলেছেন, ও ইমানদার বান্দা বান্দিগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তোমরা ইমানদার বান্দা বান্দিগণ নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, দিনে যারা আছে তোমাদের অধীনে তাদেরকেও বাঁচাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর বলেন, ওয়া আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب وأقواما ويضع به وآخرين। আমার বলেন, পৃথিবীর কোন মানুষ যদি জান্নাতি হতে চাও, ওয়াকারুল ইনসান হতে চাও, ইজ্জতওয়ালা হতে চাও, ওজনদার হতে চাও, আল্লাহওয়ালা হতে চাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি নিয়া জান্নাতি হইয়া যদি দাম বাড়াইতে চাও, তাইলে শুনে নাও, পৃথিবীতে বহু জাতি জিরো থেকে হিরো হয়েছে কোরআন মানার কারণে। আবার বহু জাতি হিরো থেকে জিরো হয়েছে কোরআনকে অবমাননা করার কারণে। এই জন্যই আল্লাহ রাসূল হুঁশিয়ার বার্তা বলে জানিয়ে দিলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ব্যক্তি, যে ব্যক্তি নিজে কোরআনের শিক্ষা দীক্ষা গ্রহণ করে এবং অপরকে কোরআনের শিক্ষা দীক্ষা দেয়। তাহলে বাদান আজকে থেকে কি ওয়াদা করা যায়, ছেলে আলেম না বানান দুঃখ নাই, হাফেজ না বানান দুঃখ নাই, কিন্তু প্রাথমিক শিক্ষা ওই কায়দা পড়াবেন, মাদ্রাসার মক্তবে নুরানি মক্তবে দিয়ে দিবেন। কমাস কম আপনি মরে যাওয়ার পরে যেন আপনার জানাজার ইমামতি আপনার বেটা করতে পারে, আপনার নাতি দিতে পারে। এই নিয়ত করা যায়, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাশাআল্লাহ। আমার ভাইরা কষ্ট দিছে অনেক, মাফ করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। যে যেখানে দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হয়ে যাবে। আমি জানি আপনাদের তৃপ্তি মিটে নাই, আমি যদি আরো 1 ঘন্টা বলি আপনারা যাবেন না, কারণ বহু দিনের পিপাসিত ব্যক্তি আমি। মাঝখানে অনেক গ্যাপ হয়ে গেছে, এই জন্য অনেকের মনে ভাই আজান আজকে না, আজান বহুত হয়েছে, শোনেন। হ্যাঁ হ্যাঁ, সব মাইকগুলো ঠিক হয়েছে না? বাপরে, পুরান কথা মনে হচ্ছে রে। সোয়ানপুর, আল্লাহ সবাইকে কবুল করেন। আজান দিতেই হবে, হ্যাঁ? তাহলে আবার কোন আমার সাথে দোয়া করে যাবেন একসাথে ইনশাল্লাহ।
তাহলে আবার একটু তাকবীর দিয়ে জোয়ানি সময় ফিরত আনেন, যাতে মনে হয় রাতে 9টা বাজে। অনেক মানুষ করছে এত রাত মানুষ আছে না, মৌলবি একাই গগাচ্ছে। আপনাদের আওয়াজে যেন বুঝতে, ওরা বুঝতে পারে না হুজুরও আছে, হুজুরের সাঙ্গপাঙ্গরাও আছে। এই হুজুর সেই হুজুর লয়, কথা কোন ঠিক কিনা? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কেবা পোলাও আছে নাকি? তোবারক আছে? তোবারক ছাড়াই মানুষ ভাই, পোলাও নাই ভাই। আচ্ছা শোনেন, তো আজান দিতে হবে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর। তবে বাবা আগের মতন গলা নাই তো, যদি ভুল ত্রুটি হয় মাফ করে দিয়ে। রেডিও খুললে দেখবেন কারি মোহাম্মদ উবেদুল্লাহ হুজুর কত সুন্দর মধুর কণ্ঠে বলেন, আল্লাহু আকবার, হয়েছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগের মতনই আছে বা? ভালো রাখার মালিক কে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আপনাদের তো ভালোই লাগতেছে, কিন্তু যারা ঘুমাচ্ছে এখন পাগলা মূল গেল রে। ফজর সময় না হতো, ফজর আদান দিচ্ছে। এটা ফজর আদান না বাবা, এটা মানুষের মনের আবদার। কথাক্ষণ ঠিক কিনা? অনেকে বলেন এটা মক্কা মদিনা আজান। না, এটা বাংলাদেশি আজান। মক্কা মদিনা আজানটা ভিন্ন স্টাইল, শুনবেন? হ্যাঁ, খালি দিমুই একটা হয়তো এই কথা কইলেন না যে নানার দেশে আসছেন, নেন পান খাওয়ার অভ্যাস মনে আছে, নেন 20 টাকা দিনও পান খায়। এ কথা তো কর না। হ্যাঁ তো যাইস ভাই, তুই যাইস, তুই ফজর কে কালকে তুই আসর করে দেস, আমি আর কিছুক্ষণ থেকে তারপর যাম ভাই। ও তো আশপাশ আগাম বছর আবার দেখা পাবেন বা, আগাম বছর বহু মাহফিল আছে এই মহাদেবপুর থানায় ইনশাল্লাহ। আবার ঢুকে গেছি তো, কথা কয় না। রাস্তা করে দিছে কে? কথা কয় না। দেখবেন সৌদি আরবে, আরব আমিরাতে যখন আজান দেয়, যারা হজ করেছেন, মক্কা মদিনায় গিয়েছেন এবং যারা প্রবাস জীবনে থাকেন, আরব আমিরাতের মায়াবী কণ্ঠে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাল লাগে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আবার দেখবে কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান সুদাইসি যখন ভাঙ্গা গলার কণ্ঠে তেলাওয়াত করে, কান্নার আওয়াজ দিয়া, মনে হয় কেবল কোরআন নাজিল হচ্ছে।
শুনবেন? মায়াবী কণ্ঠে বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. القارعة ما القارعة وما أدراك ما القارعة يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوش। আবার দেখবেন আরেকজন ইমাম আছে শেখ আব্দুর রহমান সুরাইম, উনি আবার মোটা গলার আওয়াজ দিয়ে কয় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. القارعة ما القارعة وما أدراك ما القارعة। الله أكبر জোরে। আবার যখন মিশরের কারি আব্দুল বাসেত রহমতুল্লাহ আলাইহি চিকন কণ্ঠে তেলাওয়াত করে, শুধু শনিবারই মন চায়, কথা কয় না। বলবো কথা কেন বলবো? ইয়া আল্লাহু আকবার। খালি মানুষেরটা শুনে ঝাঁপায় না বা নিজের একটা শ্লোক এরকম বানানো তৈরি করেন।